শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। পুলিশের মধ্যে অপরাধীদের বিচার অবশ্যই নিশ্চিত করা হবে বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর জানিয়ে দেব, দেশে একটা ষড়যন্ত্র চলছে বলছেন শামসুজ্জামান দুদু। আরও জানিয়ে দেব, আদালতে সবার কাছে দোয়া চাইলেন পলক। এদিকে আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে বলছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এবং সর্বশেষ জানিয়ে দেব, সংস্কার কমিশনে কর্মকাণ্ডে নির্বাচন পিছিয়ে যাচ্ছে না বলছেন ডক্টর আলী রিয়াদ। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। পুলিশের মধ্যে অপরাধীদের বিচার অবশ্যই নিশ্চিত করা হবে বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই বিচার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ২৪-এর অভ্যুত্থানের চেতনা ধারণ করে কাজ করতে হবে পুলিশকে। সোমবার সকালে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে ভার্চুয়ালি মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় যুক্ত হয়ে তিনি একথা বলেন। মতবিনিময় সভায় ঢাকা সহ সব বিভাগে কমিশনার ও জেলা প্রশাসকরা নিজ নিজ কার্যালয় থেকে অংশ নিয়েছেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে এবং কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সবার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে, তাই মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্টদের মনোযোগী হতে হবে। মাঠ পর্যায়ে প্রশাসনই আসল সরকার। সভায় প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, পুলিশের যারা বিভিন্ন অপরাধে জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। পাশাপাশি নতুন শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে বই শৃঙ্খলাবদ্ধভাবে বিতরণের নির্দেশনা দেন তিনি। দেশে একটা ষড়যন্ত্র চলছে বলছেন শামসুজ্জামান দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে একটা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে হলে, দেশকে রক্ষা করতে হলে আমাদেরকে আরো সতর্ক হতে হবে। বিএনপির পারে দেশে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে। সোমবার ৩০শে ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, সবাই জানে গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচনের বিকল্প নেই। কোন মহল নির্বাচনকে আটকে দিয়ে দেশকে ভিন্ন পথে নিয়ে যেতে চায়। কেউ কেউ দল গঠন করে ক্ষমতায় আসতে চায়। যে কেউ দল গঠন করতে পারে, নির্বাচন করতে পারে, এটা আমাদের আপত্তি নাই। কিন্তু বিশেষ মহল থেকে বিশেষভাবে দল গঠন করে কেউ যদি ক্ষমতা দখল করতে চায়, সেক্ষেত্রে আমাদের আপত্তি আছে। সাবেক এই সংসদ সদস্য বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য যেটা 1-11 থেকে শুরু হয়েছে, সেটার আলামত এখন কিছু কিছু দেখা যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই গণতন্ত্র এগিয়ে নিয়ে গিয়েছিলেন স্বৈরাচার এরশাদের পতনের মাধ্যমে। বাংলাদেশের পুনরুদ্ধার গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা দেখা দিয়েছে তারেক রহমানের নেতৃত্বে। সেই সুযোগ কোনোভাবে নষ্ট করতে দেওয়া যাবে না। তিনি বলেন, বিএনপিকে ক্ষমতায় আনলে বিএনপি পারবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। বিএনপি পারে বাজার সিন্ডিকেট ভেঙে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে। বিএনপি পারে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে। বিএনপি জানে কিভাবে গরিব মানুষের পাশে দাঁড়াতে হয়। তারেক রহমানের নেতৃত্বে আগামীতে দেখতে পারবেন। আদালতে সবার কাছে দোয়া চাইলেন পলক। সকাল হতে প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয় সাবেক প্রধানমন্ত্রী, শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, শাহজাহান খান ও জোনায়েদ আহমেদ পলক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও আইনজীবী মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে হত্যা ও হত্যা চেষ্টা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো। সোমবার ৩০শে ডিসেম্বর সকাল ১০টার মধ্যে তাদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এনে প্রথম হাজতখানায় রাখা হয়। এরপর একে একে সারি সারি করে পুলিশ ও সেনাবাহিনী নিরাপত্তাহীনতার চাদরে তাদের আদালতের ২ তলায় ২৭ নম্বর কোর্টে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের এজলাসে তোলা হয়। হাতে হাত করা, মাথায় হেলমেট, বুকে জ্যাকেট পরিহিত আওয়ামী লীগের সময় প্রভাবশালী এসব মন্ত্রীদের
তাদের আদালতে তোলার সময় প্রথমে বিমর্ষ মুখে উঠতে দেখা যায়। এরপর একে একে শুনানি শেষে সালমান এফ রহমানকে মিরপুর থানার হত্যা মামলায়, শাহবাগ থানায় হত্যা মামলায় জুনায়েদ আহমেদ পলককে, বিমানবন্দর থানার হত্যা চেষ্টা ও উত্তরা পশ্চিম থানার হত্যা মামলায় আতিকুল ইসলামকে, হাতিঝিল থানার হত্যা মামলায় শাহজাহান খানকে এবং গুলশান থানার হত্যা মামলায় হাসানুল হক ইনুকে এবং আইনজীবী মনোয়ার ইসলাম চৌধুরী রমেনকে উত্তরা পশ্চিম থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাদের ভেতর হাসানুল হক ইনুকে গুলশান থানায় হত্যা মামলায় 10 দিনের রিমান্ড চেয়ে তদন্ত কর্মকর্তা 4 দিনের অনুমতি পেলেন। আদেশের সময় সাবেক মন্ত্রী ইনু শুধু একটু হাসলেন। এরপর পুনরায় তাদের হাতে হাত করা, মাথায় হেলমেট পরিয়ে হাজতখানার জন্য নেওয়া হচ্ছিল। এজলাস থেকে নামার পর আদালতের সামনে রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় এক আইনজীবী শাহজাহান খানের উদ্দেশ্যে উচ্চস্বরে প্রশ্ন করেন, মেলা জব্দ করছেন, এখন কেমন লাগে? তখনই হেসে শাহজাহান খান উত্তরে বলেন, খুব ভালো, খুব ভালো। এখানে থেমে থাকলেন না সাবেক এই মন্ত্রী। শাহজাহান খান হাঁটতে হাঁটতে সাংবাদিকদের সঙ্গে রসিকতা করে ফের বলেন, আমাকে বলছে এখন কেমন লাগে? আমি বলছি খুব ভালো, খুব ভালো, হা হা হা। তার পেছনেই ছিলেন হাসানুল হক ইনু, তার পেছনে ছিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি সবার কাছে দোয়া চাইলেন। সাংবাদিক বা পথচারী যার দিকে চোখ যায় তাকেই বলেন, আমার জন্য দোয়া করেন। কিছুক্ষণ পর প্রিজন ভ্যানে করে আসামিদের আবার কারাগারে নিয়ে যেতে দেখা যায়। আদালতে অনেক ভুয়া ভুয়া মামলা হচ্ছে বলছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আদালতে অনেক ভুয়া ভুয়া মামলা হচ্ছে। জুলাই বিপ্লবে শহীদদের মামলা সহ আইনি সহায়তা দেওয়ার জন্য 7 দিনের মধ্যে আলাদা সেল গঠন করা হবে। সোমবার ঢাকা বিভাগের শতাধিক শহীদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তা চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। আসিফ নজরুল বলেন, আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে। টাকার জন্য শহীদ পরিবারে আগেই অনেকে মামলা করেছে, এটি বন্ধ করতে হবে। আইন উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবের শহীদদের মামলা সহ আইনি সহায়তা দেওয়ার জন্য 7 দিনের মধ্যে আলাদা সেল গঠন করবে আইন মন্ত্রণালয়। সংস্কার কমিশনের কর্মকাণ্ডে নির্বাচন পিছিয়ে যাচ্ছে না বলছেন ডক্টর আলী রিয়াজ। সংস্কার কমিশনগুলো কর্মকাণ্ডে নির্বাচনের সময় পিছিয়ে যাচ্ছে না বলে মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, কমিশন সংবিধান পুনর্লিখন করবে না, বরং সংবিধান সংস্কারের অংশীজনদের মতামতের ভিত্তিতে কিছু সুপারিশ করবে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ডক্টর আলী রিয়াজ বলেন, আমাদের কমিশনকে দুটি দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথম দায়িত্ব বিদ্যমান সংবিধানকে পর্যালোচনা করা এবং দ্বিতীয় দায়িত্ব সংবিধান সংস্কারে কিছু সুপারিশ করা। আমরা সংবিধান পর্যালোচনার কাজটি শেষ করেছি। সুপারিশগুলো আমরা তৈরি করছি না, আমরা সবার মত নিয়ে সেগুলো বিশ্লেষণ করে প্রধান প্রধান বিষয় শনাক্ত করে আমরা একত্রিত করছি। কমিশনে যারা আছেন তারা দীর্ঘদিন ধরে এই বিষয়ে চিন্তা ভাবনার শিক্ষকতা করছেন। আমাদের কমিশনের শিক্ষক আছেন আইনজীবী, সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও ছাত্র প্রতিনিধি। আমাদের মতামত আছে, তবে অংশীজনদের মতামত বেশি গুরুত্বপূর্ণ। বিএনপি ছাড়াও অন্যান্য রাজনৈতিক দল মতামত দিয়েছে। ওয়েবসাইটের মাধ্যমে 50,000 মানুষ মতামত দিয়েছেন। এছাড়া বাংলাদেশ ব্যুরো অফ স্টাডিজের মাধ্যমে আমরা 35,000 বাসা বাড়ি থেকে মতামত গ্রহণ করেছি। সব মত নিয়েই কমিশন সুপারিশ দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, নির্বাচনের বিষয়টি আমাদের কমিশনের অংশ নয়, এজন্য আলাদা কমিশন রয়েছে যেটা তারা দেখবে। সংবিধানের যতটুকু সংশ্লিষ্ট সেটুকু নিয়ে আমরা কথা বলবো। নির্বাচনের বিষয়টি সরকার প্রশ্ন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা হচ্ছে। সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া গেলে সেই আলোচনা আরো দৃঢ় হবে। সংবিধান সংস্কার কমিশনের প্রধান আরো বলেন, দেশ তো রাজনীতিবিদরাই চালাবেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসেননি, একটা বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছেন। 16 বছর ধরে এদেশে একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র ছিল। শেষ দিকে এসে গত জুলাই যা হয়েছে, গণহত্যা, নৃশংসতা শব্দগুলো সেই ভয়াবহতাকে ধারণ করতে পারে না। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের মানুষের ওপর এই আচরণ করেছে, কারণ দেশের ব্যবস্থাকে সেরকম ছিল। ফলে দেশে গণতন্ত্র দরকার, তার জন্য নির্বাচন দরকার। তবে নির্বাচন মানে গণতন্ত্র নয়। আমি যেটা মনে করি, নির্বাচন অবশ্যই হতে হবে। নির্বাচনের জায়গায় যাওয়ার পথ খুঁজতে হবে। মানুষের মাঝে একটি আকাঙ্ক্ষা আছে, মানুষ পরিবর্তন দেখতে চায়।